আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেই, খুব সুন্দর একটা সকাল থেকে। আজকে যেহেতু আমাদের ফ্লাইট ছিল, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আদারওয়াইজ এমনিতে আরও লেট করে ওঠা হয়। এইদিকে হচ্ছে আমাদের সব লাগেজগুলো গোছানো শেষ হয়ে গিয়েছিল। তো আমাদের যেহেতু এই ট্রিপটা খুব লম্বা সময়ের জন্য, প্রায় 2 মাস 1.5 মাস এরকম, সো ওভাবেই সব কিছু গোছগাছ হয়েছিল। আর এখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হওয়ার জন্য। যেহেতু আমরা সৌদিতে যাচ্ছি কোরবানি ঈদ ওখানেই করার জন্য, সো সৌদি যাওয়ার জন্য তো বোরকা ওয়্যার করা নেসেসারি। দ্যাটস ওয়াই আমি বোরকা পরেছি। আর খুব কমফোর্টেবলও কিছু চাচ্ছিলাম, যাতে ফ্লাইটে খুব ঝামেলা না হয়। আর এই তো এখানে হচ্ছে আমার সাথে আপু ছিল, আপু রেডি। এই তো আমরা চলে এলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এসে হচ্ছে বোর্ডিং, দেন ইমিগ্রেশন যা যা দরকারি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করছিলাম। এখানে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিমরানের সেজুতির সাথে আর আমার জাইরোর সাথে। রাইট সাইডে হচ্ছে আমার জাইরো আর লেফট সাইডে হচ্ছে সিমরানের সেজুতি। ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, সামটাইম বেস্ট ফ্রেন্ড আর সামটাইম এনিমি। সো আমি সিমরান আমরা যেহেতু একসাথে যাচ্ছি, তো আমাদের জাইরো আর সেজুতিও সাথে যাবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্টের সব কাজ শেষ করে আমরা একবারে ভেতরে এসে বসে কিছু নাস্তা করে নিচ্ছিলাম, বিকজ সকালবেলা যেহেতু কিছু খেয়ে বের হইনি। সো এখানে এসে হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে নিলাম। বিমানে উঠে গেলাম। আর বিমানে উঠে আমাদের লাক এত বাজে ছিল, যে সিটটাতে বসেছি এটার উপরে যে একটা সাউন্ড হচ্ছিল, এই সাউন্ডে তো হচ্ছে আমাদের একবার হেডেক হচ্ছিল। এই তো আমি অ্যাক্টিং করে দেখাচ্ছি। তো তাই আমরা হচ্ছে আমাদের সিটটা চেঞ্জ করে দিতে বলেছিলাম। আর যেহেতু আমরা একদম বিজনেস ক্লাসের পরের রোতেই ছিলাম, আর এই রোতে হচ্ছে সবগুলো সিট প্রায় ফাঁকা ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ক্যাবিন ক্রুরাও আমাদেরকে বলেছিল যে আপনারা আপনাদের পছন্দ মতো সিট এক্সচেঞ্জ করে নিতে পারেন চাইলে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি। আর এখানে আব্বু আমাদের জন্য ওয়েট করছিল এয়ারপোর্টে। আমরা তো আব্বুকে দেখে খুব বেশি খুশি, আর আব্বু আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছিল। তো এয়ারপোর্ট থেকে আমরা হচ্ছে চলে এসেছি পার্কিং স্লটে। আর পার্কিং স্লটে এসে আমার সাথে খুব বড় একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। এই মোমেন্টটায় আমার ফোন পড়ে গিয়েছিল হাত থেকে। আমার এক হাতে ছিল ব্যাগ আর এক হাতে ছিল ফোন। তো আমার তো ভিডিও করতেই হবে মাস্ট, আর এই ভিডিওর চক্করে আমার ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। আর তখন হচ্ছে আমি একটা বকাও খেয়েছিলাম। বাসায় যাওয়ার পথে হচ্ছে আমরা রাস্তার পাশে এই আমগুলো দেখতে পাই, আম বিক্রি করছিল। আর এই আমগুলো এত পাকা ছিল, এত মিষ্টি ছিল। আর আব্বু গাড়ি থেকে নেমে গিয়েছে আম নেওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে আব্বু 1 কার্টুন আম নিয়ে নিয়েছিল আমাদের জন্য। আব্বু কিছু কিনতে গেলে বার্গেনিং করবে না, এটা কি পসিবল নাকি? সো আব্বু হচ্ছে বার্গেনিং এই ছেলেটাকে একদম হার মানিয়ে দিল। এয়ারপোর্ট থেকে যেহেতু আমাদের বাসায় যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগে, তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে আসি খাওয়া দাওয়া করার জন্য। অ্যান্ড যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা নতুন কিছুই না, বিকজ প্রতিবারই জেদ্দা থেকে মক্কা যাওয়ার সময় আমরা এই রেস্টুরেন্টটাতে ব্রেক নিই আর এখান থেকেই খাই। আর আমি তো এতদিন পরে এই খাপসা দেখে এত বেশি খুশি হয়েছিলাম কি বলবো। প্রায় অনেক দিন পরে হচ্ছে এই খাপসা খাওয়া আমার। খাওয়া দাওয়া শেষ করে এর পাশে একটা সুপার শপ ছিল। আমরা হচ্ছে এই সুপার শপে আসি 3 বোন। এখান থেকে চকলেট, চিপস এইসব নেই। সিমরান তো অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক বেশি খুশি ছিল, বিকজ ও এতদিন পরে আসলো। আর সৌদিতে আসলে ও সুপার শপগুলো মাস্ট ভিজিট করে, বিকজ ওইগুলো হচ্ছে ওর জন্য রেস্টুরেন্ট অ্যান্ড এইসব থেকেও বেশি পছন্দের। বাসায় এসে রাতে আমার আর শ্যুট নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি, একবারে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি এই ভিডিওর শ্যুটটা নেই। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। আমারও কালকে রাত্রে খুব ভালো ঘুম হয়েছিল, আর আমিও এখন খুব ফ্রেশ ফিল করছি। সকাল সকাল আমরা বের হয়েছিলাম মর্নিং ওয়াকের জন্য। আর মর্নিং ওয়াকের জন্য আমাদের বাসার পাশে একটা পার্ক আছে। এই পার্কটা আমাদের বাসা থেকে কাছেই, হেঁটেই আসা যায়। তো আমরা এখানে এসে কতক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম। আর আব্বুরও কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল,
তাই আমরা পার্কে বসেছিলাম আর আব্বু সেই দিকে আব্বুর কাজগুলো শেষ করছিল। পার্কটাতে যেহেতু নিম গাছ লাগানো ছিল চারপাশে, তাই আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। যদিও প্রচুর পরিমাণে রোদ ছিল তখন, বাট এই নিম গাছের কারণে ঠান্ডা একটা বাতাস ছিল। আম্মুরা এখানে বসে বসে রেস্ট করছিল আর আমি পুরো চারপাশটা একবারে হেঁটে হেঁটে দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। তোমার কেমন লাগতেছে এখানে এসে? আই মিন এই পার্কটাতে এসে, এই পার্কে এসে কেমন লাগতেছে? গ্রেট, জাস্ট গ্রেট। What do you say? Nothing. সিমরান অনেক ক্ষুধার্ত। হ্যাঁ, সিমরান অনেক হাংরি। সত্যি তো বলে কি মিথ্যা কথা। সিমরান রিয়া আপু হাংরি। You are starving. Both. I am admired that I am hungry, but she didn't admire. আচ্ছা, একটা জিনিস আমরা কনফিউজড যে এই নিচের গাছগুলো কি আর্টিফিশিয়াল নাকি রিয়েল। আপনারাই দেখেন তো এগুলো আসলে কি। আচ্ছা, এখানে হচ্ছে পর্যবেক্ষণ চলতেছে। দেখছো মাটি না সিমরান, এই যে জ্বর তুমি দেখতেছো না? না, এটা লাগানো এমন ভাবে। শোনা, তোমরা আপুকে বিলিভ করো যে এটা রিয়েল। আমি হাতটা ময়লাও করছি, তাও আমি বিলিভ করব না, বিকজ আমি জানি পাগল। এজন্য না, তুই পাগল। এই দেখো তুমি, এখানে বালু সব। এই দেখো, এটা কিসের সিমরান? কবুতর। আর ইংলিশে পিজন। পিজনের ফেদার। নাইস। It smells bad. Okay, I'm hungry, Sissy. I'm too. I want food. Sissy, What? এদিকে আসো। ডাস্টবিন নিচ্ছে, দেখো। আসো, তোমাকে দিয়ে আসি। মানে ডাস্টবিন নিচ্ছে, তোমাকে দিয়ে আসি। Am I look like dustbin? তুমি ভিউয়ার্সদেরকে জিজ্ঞাসা করো। Am I look like dustbin? Yes. চলো দিয়ে আসি, আসো। বেয়াদব। আসো, এই যে ডাস্টবিনের ব্যাগ আছে একটা, ঢুকাই দে। তোরে ঢুকাই, চল। তোরে ঢুকানো ইজি হবে। তুমি ডাস্টবিন, আমি ডাস্টবিন না। সিমরান ইউটিউবে একটা শর্টস দেখেছিল, তো ওই শর্টসটাও আমার সাথে ট্রাই করতে চাচ্ছিল, আমাকেও শিখিয়ে দিচ্ছিল যে আমি কোন লাইন বলবো, দেন ও কোন লাইন বলবে। আর ওর এইসব লাইন শুনতে শুনতে আমার হেডেক চলে এসেছে। তারপর তুমি বলবা why are you blinking so much, তারপর আমি আমার লাইন বলবো, তারপর তুমি। ওরে এরপর তুমি, এগুলো শুনতে শুনতে আমার এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে সব বের হইছে। পার্কটার পাশেই জুসের দোকান ছিল আর আমরা এখান থেকে জুস নেই। আমার এই ভিডিও বাংলাদেশ থেকে শুরু করে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।